নমস্কার, আবার এসেছি শ্রী শ্রী মা শারদামণির অমৃত কথা নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। 1318 বঙ্গাব্দ 3রা জ্যৈষ্ঠ মা জয়রামবাটির উদ্দেশ্যে রওনা হলেন। সেবারই প্রথম তিনি তার পালিতা কন্যা রাধারানীর বিবাহ দিতে সচেষ্ট হলেন। তার আহ্বানে শরৎ মহারাজ, যোগিন মা, গোলাপ মা প্রভৃতি মায়ের যারা খুব প্রিয় কলকাতা থেকে জয়রামবাটিতে এসেছিলেন। 27 জ্যৈষ্ঠ চাঁদপুরের মন্মথ চট্টোপাধ্যায়ের সঙ্গে রাধারানীর বিয়ে হলো। মন্মথের বয়স তখন 15 বছর আর রাধু সবে 12 বছরে পা দিয়েছে। রাধুকে নিজের হাতে বিয়ের সাজে মা সাজিয়ে দিয়েছিলেন, আপাতমস্তক অলঙ্কারে মুড়ে দিয়েছিলেন। বিয়ের পরদিন বরপক্ষ এবং কন্যাপক্ষের সকলকে পেট ভরে খাওয়ানো হয়েছিল। পেছনের দরজায় দাঁড়িয়ে সকলের খাওয়ার দাওয়ার তদারকি করছিলেন মা। এই বিয়ে উপলক্ষে শ্রী শ্রী মার বড় কালো বাক্সটাকে রাধুর সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তার ভিতরে 1000 টাকা ছিল। বরকন্যা চলে গেল। ঠাকুর মাকে দেখা দিয়ে বললেন, এই 1000 টাকা রাধুর বাক্সে দিয়ে দিলে। আরও বললেন, তিনি ভক্ত বিভূতিবাবু যেন অবিলম্বে চাঁদপুরে গিয়ে সে টাকা নিয়ে আসেন। 1318 বঙ্গাব্দে 4 ভাদ্র মায়ের অন্যতম শিষ্য রামকৃষ্ণানন্দ মহাপ্রয়াত হলেন। দীর্ঘকাল ধরে তিনি মাদ্রাজে বসবাস করছিলেন। সেখানে সদা স্থাপিত রামকৃষ্ণ মিশনের বাণী ও আদর্শ প্রচারের কাজে ব্যস্ত ছিলেন। শারীরিক পরিশ্রম তাকে কাবু করে দিয়েছিল, তাই বোধহয় জীবনদীপ এত তাড়াতাড়ি নিভে গেল। শেষ অবধি মারাত্মক যক্ষা রোগে আক্রান্ত হয়েছিলেন। যাই হোক, বুঝতে পেরেছেন পৃথিবীতে থাকার মেয়াদ তার ফুরিয়ে এসেছে। চিকিৎসার জন্য তিনি কলকাতায় শ্রী মায়ের বাড়িতে এসেছিলেন, কিন্তু কোনো চিকিৎসায় তাকে সারিয়ে তুলতে